হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ শ্রাবণ মাসের প্রথম শনিবার, আর আজকে আমরা সকালবেলা চান টান করে সবাই চলে যাচ্ছি মন্দিরে। তো চলো মন্দিরে যাই। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, সেটা তোমরা বুঝতেই পারছো। আর আমি কোনো দিন শ্রাবণ মাসের প্রথম শনিবারের উপোস করিনি, এই প্রথমবার করব। তাই মা বলল, যখন উপোস করছিস তাহলে বাবার কাছে একটুখানি সিন্নি দিয়ে পুজো দে। কারণ আমি মাকে দেখেছি, মা সবসময় শ্রাবণ মাসের শনিবার আর সোমবারটা করেই আসে। আর এই হচ্ছে আমাদের খিদিরপুরের পঞ্চানন মন্দির, ঠিক খিদিরপুর মোড়ে। তোমাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের খিদিরপুর মোড়, আর এই হচ্ছে আমাদের এত বড় বিশাল মন্দির। তো চলো মন্দিরের ভেতরে যাই আর তোমাদেরকেও দেখাই। আগে যখন ছোট ছিলাম তখন ঠাম্মার সাথে প্রতি শনিবার করে আসতামই। আর তোমরা কালকের ভিডিওতে শুনেইছিলে, মায়ের বিয়ের আগে থেকে ছোট মা তখন অনেক ছোট ছিল, ঠাম্মার সাথে প্রতি শনিবার করে আসতো। এখন ঠাম্মার বয়স হয়ে গেছে বলে ঠাম্মাকে আসতে দেওয়া হয় না, কিন্তু শনিবার করে ঠাম্মা পঞ্চানন তলায় আসতেই আসতো। আর আমরা কিন্তু বাড়ি থেকে সিন্নিটা মেখে আনিনি, এখানে বসেই কিন্তু মা মেখে দিয়েছে। আর আমার সিন্নিটা আমি নিজের হাতে মেখেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। মা বলছিল শনিবার করে নাকি এর থেকেও বেশি ভিড় হয়, কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছিলাম বলে ভিড়টা একটু কমই ছিল। ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি প্রত্যেকটা মানুষকে ভালো রাখার জন্য, কারণ প্রত্যেকটা মানুষের ভালো থাকাটা খুব জরুরি। তোমরা দেখেই বুঝতে পারছো কত পুরনো মন্দির। আর তোমাদেরকে একটু এই মন্দিরে শিব যেখানে আছে সেখানটা একটু দেখাই। আর তোমরা চারপাশটা দেখে বুঝতেই পারছো বিশাল পুরানো মন্দির। আর বন্ধুরা, তোমাদেরকে একদিন আমাদের এইখানে মানে খিদিরপুরে এশিয়ার সব থেকে বৃহত্তম শিব মন্দির আছে, সেটা একদিন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। আর এই হচ্ছে বাবা পঞ্চানন। আজকের ব্লগটা তাদেরই ভালো লাগবে যারা ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর তাদের জন্যই আজকের ভিডিওটা পুরোটা তুলে ধরেছি। আর যারা ঈশ্বরে বিশ্বাসী না, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, ভুল বললে অবশ্যই একটু ক্ষমা করে দেবেন। ঈশ্বর যদি না থাকতো তাহলে দুবেলা মন্দিরে ঘন্টা বাজতো না, আর সকাল আর রাত সেটাও কিন্তু হতো না। বাকিটা তোমরাই বুঝে নিও কি বলতে চাইলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর আসার সময় মা কচুরি কিনে নিয়ে এসেছিল, কারণ মাকে বলেছিলাম তুমি উপোস করেছো, কোনো রান্না বান্না করতে হবে না। আর আমাদের ছোট্ট কুটুসেরও এসে ভাত খাওয়া হয়ে গেছে, কারণ কুটুসের জন্য মা সকাল সকাল ভাত বানিয়ে গেছিলো। আর কুটুস মায়ের এই জায়গাটা সবসময় লণ্ডভণ্ড করে। আর এখন বিকেল হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। যখন কিছুদিন থেকে বাড়ি চলে যাই তখন কিন্তু সত্যি মা বাবার জন্য মনটা ভীষণ কাঁদে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কিন্তু মাকে সেটা বোঝানোর একদম চেষ্টা করি না, কারণ আমি কষ্ট পেলে আমার মা কষ্ট পাবে। আর এইবারে মায়ের কাছে এসে অনেক দিন পর থাকলাম, তাই যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই, এটাই জীবন। আর এইভাবেই সব কিছু মনে মনে মানিয়ে নিতে হয়। আর একদিন দুদিন থাকতেই পারতাম, কিন্তু কুটুসের জন্য ওই বাড়ির সবাই অপেক্ষা করে বসে থাকে, সবার মন ভীষণ খারাপ হয়ে থাকে, সবাই ছটপট করে ওকে দেখার জন্য। তাই জন্য আর থাকলাম না, আবার কদিন পর এসে আবার থাকবো। এখন বাড়ি চলে এসেছি, আর এসেই ঠাম্মাকে আগে খেতে দিয়ে দিয়েছি, কারণ মা ঠাম্মার জন্য লুচি তরকারি আর পায়েস পাঠিয়েছিল, কিন্তু তরকারিটা ঠাম্মাকে দিইনি, রাত হয়ে গেছিল বলে। ঠাম্মার খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খেতে বসবো। আর আমাদের জন্য লুচি নিয়ে এসেছি। লুচি খাচ্ছি, তোমরা খাবে? হ্যাঁ, বলো আমাদের বাড়ি চলে আসো। তোমার লম্বা লোকটা খাবে, লম্বা লোকটা এসে খাবে। বলো আমাদের বাড়ি চলে আসো। আমাদের বাড়িতে চলে আসো তাহলে।